हेलो फ्रेंड्स, वेलकम टू विजयिता यामी किचेन। आज আমরা দেখতে চলেছি কাঁচকলার কোফতাকারি। চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে কাঁচকলা, এটা আমরা গোটা রেখেছি, কেটে নিতে হবে, আর আলু, আর লাগছে ছোলার ডাল, এটা ওভারনাইট ভিজিয়ে রাখা জলে। এখানে আমরা কাঁচকলা আলু সেদ্ধ করে নিয়েছি, এটা কোফতা বানিয়ে নেব, তাই কিছুটা সেদ্ধ করা আলু গ্রেট করে রেখেছি। এখানে আছে নুন, চিনি, হিং, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা। ছোলার ডাল যে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা বেটে নিয়েছি। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা এখানে সামান্য পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এবার একে একে দিয়ে দিলাম হিং, আদা বাটা, ছোলার ডাল বেটে রাখা, দিয়ে দিলাম কাঁচকলা আর আলু। আমরা থালাতে যে সমস্ত উপকরণ রেখেছিলাম সবটুকুই একসাথেই দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এবার আমরা এটা থেকে কোফতা গড়ে নেব। আমরা যেটা তৈরি করলাম সেই ডো থেকে ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কোফতার শেপে আমরা এভাবে গড়ে নিয়েছি। আজ তৈরি হচ্ছে কাঁচকলার কোফতাকারি। আমরা সবাই জানি কাঁচকলাতে প্রচুর পরিমাণ আয়রন বর্তমান, তাই অ্যানিমিয়ার পেশেন্টরা এটা বেশি করে খেতে পারেন। কাঁচকলা দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারি। কাঁচকলা পেটের রোগ সারাতেও সাহায্য করে। আমাদের স্বাস্থ্যের জন্য সমস্ত সবজি উপকারী, তবে কথায় আছে বেশি ভালো ভালো নয়। তাই আপনারা সবাই সব ধরনের সবজি খাবেন, সাথে কাঁচকলাও খাবেন, কিন্তু সেটার পরিমাণ বুঝে তারপর খাবেন। এই রেসিপিটি খেতে ভীষণই সুস্বাদু হয়, আমার তো খুবই পছন্দের। এবার কোফতাগুলোকে ফ্রাই করে নিব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ কোফতাগুলো আমাদের ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা কোফতা ছেড়ে দেখলাম ভালো মতো ফ্রাই হয় কি না। এইভাবে সবগুলো কোফতা আমাদের ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। আমাদের কোফতাগুলো আর ফ্রাই করা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করা হয়েছিল, তারপর আমরা তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার কারি তৈরি করব, তাই কোফতা ফ্রাই করা তেলে আমরা ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। আর কারি বানানোর জন্য আমাদের যে সমস্ত মশলার দরকার পড়বে তা হলো হিং, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা, আর ফোড়নে দেব গোটা তেজপাতা। মশলাগুলো দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম ঝোলের জন্যে জল। কোফতা দিলে ঝোলটা বেশ শুকিয়ে যাবে, তাই আমরা অনেকটা পরিমাণ জল দিলাম ঝোলের জন্যে। দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, বেশ অনেকটা পরিমাণ চিনি, কারণ নিরামিষ খাবার বেশ মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিলাম গরম মশলা আর সেদ্ধর জন্যে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে উঠেছে, একে একে আমরা সমস্ত কোফতা আর ভেজে রাখা আলু এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ঘি বেশ অনেকটা পরিমাণ, কারণ নিরামিষ খাবার ঘি না হলে কি চলে। এটা একদমই তৈরি, এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি।
ফ্রেন্ডস, এই তো ছিল আজ আমাদের কাঁচকলার কোফতা কারি। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন। রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। নিজেও খান, সবাইকে খাওয়ান। আর দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।